পাকা তাল দিয়ে তো এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, আর এতটাই টেস্টি হয়। তো সব পিঠে বাদ দিয়ে শুধু এটাই খাবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে। তো এই বর্ষায় না পাকা তাল দিয়ে তো নানা রকমের পিঠে আপনারা বাড়িতে বানিয়ে খান, আর আমার মতো করে এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। তো তাল থেকে মানে তালের আটি থেকে তালের খোসাটা কিন্তু ছাড়িয়ে দেব। তো দেখুন আজকের আমি তালের পাল্প বার করার জন্য এখানে একটা এরকম তাল ছাড়া নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা দিয়ে না তালের পাল্প খুব সহজে বার করা যায়। আর একটা থালার উপর রেখে দিয়েছি, আর এবার আমি এইভাবে করে নেব। নিলে না খুব সুন্দর কিন্তু তালের পাল্প বার হয়ে যাবে, আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি তালের পাল্প বার করে নেওয়া যায়। তো তিনটে আঁটি থেকে সম্পূর্ণ তালের পাল্পটা আমি বার করে নিয়েছি। আর এবার আমি তালের পাল্পটা ছেঁকে নেব। তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পরিষ্কার জাল। তো এই জাল দিয়ে তালের পাল্পটা একটু ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, তালের পাল্পের মধ্যে কিন্তু অনেক ছিবড়ে থাকে। তো তালের পাল্পটা আমি এই জালের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমি তালের পাল্পটা হাত দিয়ে একটু চেপে এইভাবে বার করে নেব। তো দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি। আর এবারে দেখুন একটা আমি জায়গা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প। তো এই তালের পাল্পটা এখন আমি নিয়ে নেব। তো এই বাটি মেপে না আমি পরের উপকরণগুলো নেব। তো সেই জন্য আপনারা এরকম একটা কোনো বাটি কিংবা চায়ের কাপ মেপে উপকরণগুলো নিতে পারেন। আর নিয়েছি দেখুন গুঁড়ো চিনি। তো চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তবে যে বাটির মাপ করে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি, আর সেই বাটির মাপ করে এক বাটিরও কম আমি একটু গুঁড়ো চিনি নিয়েছি। তো মিষ্টিটা তো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা এক বাটি চিনি নিয়ে নেবেন। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধ এক বাটি দিয়ে দিলাম। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন তালের পাল্প, দুধ আর চিনিটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ি। তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি। তো আপনারা ভিজে আতপ চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠেটা বানাতে পারেন। আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। দিয়ে দেব অল্প একটু লবণ। আর এখানে দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি। তো 2 চামচ আমি নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। আর দেখুন অল্প একটু নারকেল আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দেব। তো এই নারকেলের কুড়ো দিন মানে নারকেল এরকম টুকরো করে দিলে না যখন পিঠেটা খাবে, তো মুখের মধ্যে এই নারকেল গুঁড়োগুলো পড়লে খেতে না দুর্দান্ত লাগবে। তো আবার আমি সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবার না এটা হাত দিয়ে মেখে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মেশানো যাচ্ছে না, সেই জন্য হাত দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব।
আজকের আমি পিঠেটা চালের গুঁড়ি আর ময়দা দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানাতে পারেন, তবে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে পিঠে বানালে না পিঠেটা খেতেও অনেক সুন্দর হয়। আর শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে পিঠেটা অনেকটা শক্ত হয়, আর একটু ময়দা দিয়ে দেখবেন পিঠেটা কিন্তু হবে একেবারে নরম, মানে তুলোর মতো নরম তুলতুল করবে। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর খুব কিন্তু পাতলা হবে না, আর খুব একেবারে ঘনও হবে না, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো পিঠের জন্য আজকে আমি পিঠের ব্যাটারটাকে একেবারে রেডি করে নিয়েছি। তো আজকে পিঠের জন্য এখানে আমি একটা এরকম স্টিল বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে স্টিলের কিংবা অ্যালুমিনিয়াম যে কোনো বাটিতে করে আপনারা কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারবেন। আর এই বাটির মধ্যে না একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর এখন আমি তেলটা এই বাটিটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন তেলটা না বাটির চারিধারে খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটিতে করে নিয়ে নিয়েছি। আর এবার একটু বাটিটা ঠুকে আর উপর থেকে কিন্তু একটু সমান করে দিতে হবে। তো এইভাবে ঠুকে নিলে উপরটা না খুব সুন্দর সমান হয়ে যাবে। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু উপর দিয়ে খুব সুন্দর করে সমান করে নিয়েছি। আর দেখুন এবার আমি এখানে কিছু নারকেল কুচি আর কিশমিশ নিয়েছি, তো এর উপর দিয়ে দেব। তো নারকেলের কুচি একটুখানি পিঠের মধ্যে দিয়েছিলাম আর অল্প রেখেও দিয়েছিলাম। তো এইভাবে একটু উপর দিয়ে সাজিয়ে দেব। এতে করে পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো আরো দুর্দান্ত হবে। তো দেখুন উপর থেকে আমি কিশমিশ আর একটু নারকেলের টুকরো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার কড়ার উপর এরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়ে বসিয়ে দেব। আর এবার আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। পাকা তালের সিজনে না আপনারা বাড়িতে একবার এইভাবে আমার মতো করে পিঠে বানিয়ে দেখবেন। মানে সবাই না অন্য পিঠে বাদ দিয়ে শুধু এটাই খাবে। এই পিঠেটা এতটাই টেস্টি হয়, আর এই পিঠেটা বানাতে না খুব বেশি সময় লাগবে না। মোটামুটি আমি 20 মিনিট এইভাবে জাল দেবো, মানে একদম হালকা নয় আর খুব জোরে নয়, মিডিয়াম জাল দিয়ে নেব। তো 20 মিনিট পরে আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন আজকে না এই পিঠেটা একেবারে রেডি হয়ে গিয়েছে। তো উপরে হাত দিলেই বুঝতে পারবেন একেবারে টাইট হয়ে যাবে। তো তাও যদি না আপনারা বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে আর এইভাবে একটুখানি গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠের গায়ে না একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি। মানে আজকের আমার পিঠেটা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। পিঠেটা আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। তো একটু ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু এই পিঠেটা এই বাটি থেকে ছেড়ে আসবে। আর এবারে একটা ছুরি নিয়ে না এই ধারটাকে একটুখানি আমি ছাড়িয়ে নেব। তো এই পিঠেটা ঠান্ডা হয়ে গেল না খুব সহজে কিন্তু মানে উঠে আসবে। তো দেখুন ধারটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এবার একটা থালা এই পিঠের মুখে উপর করে দিয়ে আর এটাকে উল্টে দেব। একটু ঘা মেরে নেব। তো দেখুন একটুখানি ঘা মেরে আর এবার আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেটা। আর দেখেছেন আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখতে সুন্দর নয়, এই পিঠেটা খেতে না অনেক সুন্দর লাগে। আর এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটা এরকম পিস করে নিচ্ছি। তো দেখুন আজকের পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এই সাইড দিয়ে আমি আর একটা রকম পিস করে নিচ্ছি। আর দেখুন আজকের এই পোড়া পিঠেটা কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখুন। তো দুর্দান্ত হয়েছে আজকের এই তালের পোড়া পিঠেটা। আর কত সুন্দর নরম হয়েছে দেখুন। নরম তো একেবারে তুলতুল করছে, দুর্দান্ত লাগছে আজকের এই তালের পোড়া পিঠেটা।
তো আপনারা বাড়িতে একবার এই পাকা তালের সিজনে আমার মতো করে একেবারে সহজ পদ্ধতিতে তালের পোড়া পিঠাটা বানিয়ে দেখবেন। আর এই পোড়া পিঠাটা আপনারা গ্যাসেও তৈরি করে নিতে পারবেন, কোনো রকম উনুনেরও প্রয়োজন হবে না। তো আজকের আমার এই পোড়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।